হ্যালো বন্ধুরা, আজকে আমরা এআই এজেন্ট আর এআই নিয়ে কিছু আলোচনা করব। তারপর জানবো যে বাজারে কি এআই প্রোডাক্ট এন্ড সার্ভিস আছে। তার সাথে আমি কিছু প্র্যাকটিক্যাল টিপস দিব আপনার কোনো এক্সপেরিয়েন্স না থেকে এআই নিয়ে। আপনি সাথে কেমনে ChatGPT ইউজ করে শুরু করতে পারবেন আপনার এআই জার্নি। এআই এজেন্ট বা এআই নিয়ে কথা বলার আগে আপনি একটু লাইক দেন, সাবস্ক্রাইব আর শেয়ার করেন। যারা শিখতে চায় এআই, এআই এজেন্টে তাদের সাথে শেয়ার করুন। আর আ শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা পুরোপুরি জানার জন্য এআই কেমনে কাজ করে, এআই এজেন্ট আপনি কেমনে কাজ শুরু করতে পারবেন। ঠিক আছে? তো এখন আমরা শুরু করি আমাদের প্রেজেন্টেশন। এটা বানানো হয়েছে এআই দিয়ে Claude। আসলে আমি ইন্ট্রোডিউস করি। আমি হচ্ছি ইমতিয়াজ। আমি হচ্ছে আমেরিকায় বেশ কয়েক বছর এআই মেশিন লার্নিং এ কাজ করেছি। আর হচ্ছে এখন আমি এআই এজেন্ট ডেভেলপমেন্ট আর এআই নিয়ে কাজ করতেছি। সো ১ম এ আমরা জেনে নিই এআই জিনিসটা কি? তো এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা এমন একটা টেকনোলজি যেটা মানুষের মতন চিন্তা করতে পারে। এআই গোল হচ্ছে মানুষের মতন বা তার থেকেও ভালো আ পারফরম্যান্স দেওয়া। আধুনিক এআই সিস্টেম যেটা সেটাকে বলা হয় এআই এজেন্ট। ঠিক আছে? তো এখন আপনি হয়তো ChatGPT নাম শুনেছেন। ChatGPT আসলে অনেকে ভাবে যে এটা হচ্ছে একটা চ্যাটবট কিন্তু সেটা আসলে বলাটা ঠিক না। কারণ ChatGPT যে আপনি চ্যাটবট দেখতেছেন সেটা হচ্ছে একটা ইন্টারফেস। এই ব্রেইনটাকে আমরা তৈরি করার জন্য আমরা অনেক ডাটা ইউজ করছি। পৃথিবীর যত ডাটা আপনি চিন্তা করেন, Google, YouTube, তারপর হচ্ছে ইন্টারনেট যত ডাটা আছে সবগুলাকে আমরা কম্পাইল করে মেশিন লার্নিং মডেল ইউজ করা হয়। সেই মেশিন লার্নিং মডেলকে আমরা বলি নিউরাল নেটওয়ার্ক। সেটা আমাদের ব্রেইনের মতনই কাজ করে। সেটা বানানোর জন্য অনেক ডাটা লাগে, অনেক হার্ডওয়্যার লাগে, অনেক ট্রেনিং লাগে। তা সেটা অলরেডি হয়ে গেছে। এখন ধরে নেন যে আমাদের সবার হাতে এখন ChatGPT আছে। আমাদের সবার হাতে এখন এআই আছে। তো এখন আমরা এআই নিয়ে কি কাজ করতে পারি? ঠিক আছে? ChatGPT কিন্তু অ্যাবসোলিউটলি ফ্রি। আপনি যদি এখনো ইউজ না করে থাকেন, তাহলে আমি একদম ভিডিওর শেষে আপনি ওয়েট করবেন। আমি ভিডিওর শেষে দেখাবো আপনি কেমনে শুরু করতে পারবেন ChatGPT তে। খুবই ইজি, কঠিন কিছু না। এখন সবার হাতেই এআই আছে। বাংলাতেও এআই কোয়েশ্চেন করতে পারবেন। এআই কনসেপ্টটা অনেক পুরানো কিন্তু এটার প্র্যাকটিক্যাল ইউজ শুরু হয়েছে গত কয়েক দশক ধরে। 1950 সালে অ্যালান টিউরিং প্রথমত সেটা নিয়ে রিসার্চ করেছে। তারপর 1965 সালে ডার্টসমাউথ কনফারেন্সে এআই টার্মটা অফিসিয়াল ইউজ করা হয়। 60 আর 70 এর দশকে এআই রিসার্চ নিয়ে অনেক ফান্ডিং আসে। কিন্তু সেরকম রেজাল্ট না হওয়াতে 80th দশকে সেটা মানে এআই এর আপনার আলোচনা একটু কমে যায়। তো 90 এর দশক সালে আবার এআই রিসার্চ জোরদার শুরু হয়। তারপর 2010 থেকে ডিপ লার্নিং এ অনেক ড্রামাটিক ইনক্রিজ হয়েছে। ঠিক আছে? আমার জার্নি শুরু করলাম 2015-16 সালে। আমি ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে মাস্টার্স করলাম ডাটা সায়েন্স নিয়ে। তখনই আরকি ওই বিগ ডেটা, মেশিন লার্নিং এ অনেক রিসার্চ, অনেক ফান্ডিং হইছে। আর আ এআই মেশিন লার্নিং দিয়ে আবার আমরা অনেক অ্যালগরিদম বানিয়েছি যে YouTube আ রেকমেন্ডেশন সিস্টেম, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ? সেখানে সব মেশিন লার্নিং এআই ইউস করা হয়। কিন্তু ট্রেন করার জন্য হ্যাঁ, অনেক sophisticated স্কিল লাগে আর হার্ডওয়্যার লাগে। তো সেটা সবার হাতে ছিল না। তো এখন OpenAI যেটা রিসেন্টলি করলো, সে এআইটা সবার হাতে দিয়ে দিল। সে মেশিন লার্নিং মডেলটা বানায়, এটা সবার হাতে দিয়ে দিল। আপনি ধরে নেন আপনার হাতে এখন আইনস্টাইন বা কোন ফেমাস মানুষের কথা চিন্তা করেন, সবার ব্রেইন আপনার এখন হাতে আছে। এখন সেটা দিয়ে আপনি কি করতে পারবেন? আপনি ইমেজ বানাতে পারবেন, আপনি বই লিখতে পারবেন, একটা স্টাইলে বই লিখতে পারবেন, কনটেন্ট বানাতে পারবেন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট বানাতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। সবচেয়ে লেটেস্ট এআই ডেভেলপমেন্ট হচ্ছে জেনারেটিভ এআই। তার সাথে আপনার এআই এজেন্ট আ সার্ভিসও শুরু হচ্ছে। তো এআই এজেন্ট হচ্ছে নেক্সট জেনারেশন অফ এআই। বাট এখন আমরা ধরে নেন জেনারেটিভ এআই নিয়ে এখন অনেক কনটেন্ট আছে। YouTube যদি আপনি দেখেন সেখানে আপনি অনেক কনটেন্ট পাবেন। জেনারেটিভ হচ্ছে নতুন কনটেন্ট ক্রিয়েট করতে পারে। আমরা আগে যেরকম আমরা নিজেরা কনটেন্ট বানাতাম, একটা ChatGPT-র মতন এআই এখন অলরেডি বানানো হয়ে গেছে যেটা আমরা এত ডাটা দিয়ে একটা ব্রেইন বানালাম। সেটা দিয়ে এখন আমরা নতুন কনটেন্ট বানাতে পারবো। আমরা ইমেজ বানাতে পারবো, ভিডিও বানাতে পারবো, অডিও বানাতে পারবো। তারপর হচ্ছে টেক্সট বানাতে পারবো। সবকিছু আপনি ধরে নেন কনটেন্ট হিসাবে সবকিছু বানানো যাবে। এখন এআই এর একটা ডেফিনিটলি একটা ইউজ কেস জেনারেটিভ এআই তে হচ্ছে কনটেন্ট বানানো। অবশ্যই ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট এখানে অনেক সার্ভিস হচ্ছে। আধুনিক এআই তে সবচেয়ে ১ম সার্ভিস যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে অটোমেশন। অটোমেশন মানে রেপিটিটিভ টাস্ক অটোমেটিক্যালি সেটা করা হয়। তো এক্সাম্পল আপনি
ইমেল মার্কেটিং অটোমেশন আছে যেটা বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তো অটোমেশনের বেনিফিট হচ্ছে আপনার টাইম সেভ হবে, হিউম্যান এরর কমায়, প্রোডাক্টিভিটি বাড়ায়। আপনি যদি অটোমেশনের মাঝখানে ChatGPT বসান, আপনি যখন ইমেইল লিখবেন, ইমেইল লেখার আগে সেটা যদি ChatGPT ইউজ করা হয়, তো সেটা ইমেইলটা অনেক ফরম্যাটিং আপনি করতে পারবেন। তারপর ইংলিশ বাংলা ভোকাবুলারি অনেক পলিশ করা যায় ইমেইল দিয়ে। তা ওই ChatGPT তে। সেটা ইউজ করতে পারবেন। আধুনিক এআই তে আমরা অটোমেশন দিয়ে শুরু করলাম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দেওয়া। তো অটোমেশন এর অনেক আ কনটেন্ট অলরেডি বানানো আছে। আপনি লিয়া মটলির চ্যানেল যদি দেখেন YouTube এ, তো তার অটোমেশন নিয়ে অনেক কনটেন্ট আছে। আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তারপর আপনার আসলাম চ্যাটবট। চ্যাটবট হচ্ছে ইউজারের সাথে টেক্সট বা ভয়েসে আপনি কথা বলতে পারবেন। এক্সাম্পল কাস্টমার সার্ভিস চ্যাটবট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। চ্যাটবটের মেইন বেনিফিট হচ্ছে 24/7 কথাবার্তা বলা, 24/7 সাপোর্ট দেওয়া, ফাস্ট রেসপন্স, তারপর মডার্ন এআই পাওয়ার চ্যাটবট গুলা মোর ন্যাচারাল কনভারসেশন করতে পারে। যা ইউজার এক্সপেরিয়েন্স খুব ভালো ইমপ্রুভ করে। এখন চ্যাটবটের অনেক প্রোডাক্ট সার্ভিস অনেক আগে থেকে আমাদের ছিল। যেরকম ভয়েস ফ্লো আছে। ভয়েস ফ্লো তে আবার কিছু লিমিটেশন আছে। যেরকম চ্যাটবটে একটা নলেজ বেস দেয়া হয়। নলেজ বেস মানে একটা ডকুমেন্ট ধরে নেন পিডিএফ, এক্সেল ফাইল। সেখান থেকে চ্যাটবট বুঝে নেয় কেমনে কোয়েশ্চেন কাস্টম জিপিটি ধরে নেন আপনার একটা কাস্টম চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি যেরকম সব ইনফরমেশন আছে, যেরকম পলিটিক্স, হিস্ট্রি দুনিয়ার যত ইনফরমেশন আছে সব চ্যাট জিপিটি দিয়ে ট্রেন করা হয়। আপনি যদি আপনার নিজস্ব ডকুমেন্ট দেন যেরকম মেডিকেল বা তাহলে কাস্টম জিপিটিটা আরো আ সেটা আরো ট্রেইনড হবে আপনার নলেজ দিয়ে, আপনার নলেজ বেস দিয়ে। এটার বেনিফিট হচ্ছে স্পেসিফিক ডোমেইন হাই কোয়ালিটি আউটপুট আসবে। স্পেশালাইজ কনসালটেশন, কনটেন্ট জেনারেশন, হ্যাঁ? এরকম অনেক ইউজ কেস আছে। আর কাস্টম জিপিটি হচ্ছে এক রকমের অ্যাসিস্ট্যান্ট বলতে পারবেন। আমাদের অনেক কাজে যেরকম অ্যাসিস্ট্যান্ট লাগে, যেরকম আপনার যদি একটা ইমেইল রাইটিং একটা অ্যাসিস্ট্যান্ট যদি লাগে যে হচ্ছে ইমেইল লিখে দিবে, এরকম অ্যাসিস্ট্যান্ট তৈরি করার জন্য আমাদের কাস্টম জিপিটি দিয়ে শুরু করতে হবে। সেটাকে আবার বলা হয় টেক্সট বেসড অ্যাসিস্ট্যান্ট। তার সাথে অনেক প্রোডাক্টও আছে যেটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট। তবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অবশ্য ওই চ্যাট জিপিটি বা অন্য মডেল ইউজ করবে। কিন্তু তার সাথে সেটাকে আপনারা সেটা আবার ভয়েসে কনভার্ট হবে। তো ভয়েসে আবার অনেক প্রোডাক্ট আছে যেরকম 11 ল্যাবস ভয়েস দেয়। তার সাথে আপনি প্রম্পট দিবেন। প্রম্পট মানে একটা অ্যাসিস্ট্যান্টের ইনস্ট্রাকশন। কাস্টম জিপিটি তেও এরকম ইনস্ট্রাকশন দেয়া যায়। আচ্ছা, এখন আমরা আসি এআই এজেন্ট। হ্যাঁ, দেখ এআই এজেন্ট এটা হচ্ছে একদম সবচেয়ে নতুন সিস্টেম। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, ডিসিশন নিতে পারবে। মেইন ফিচার হচ্ছে আপনার অটোনমি। ঠিক আছে? নিজে কাজ করা। এটা ধরে নেন একটা এমপ্লয়ি ১ম একটা জব ডেসক্রিপশন দিলেন, তারপর হচ্ছে কিছু টাস্ক দিলেন, অ্যাকশন দিলেন, হ্যাঁ? তারপরে তার সাথে একটা গোল দিলেন। আমার হচ্ছে লিড লাগবে, আমার হচ্ছে রেভিনিউ লাগবে, আমার হচ্ছে আ এই টাস্কটা করতে হবে বা যাই করতে হয় একটা ওয়ার্ক ফ্লো আছে, হ্যাঁ? তো সেটার একটা গোল থাকে। তা এআই এজেন্ট করবে কি ওই গোলটা মাথায় রেখে সে ট্রেনিং করতে থাকবে। সে নিজে অনেক কিছু শিখবে, অনেকটা এমপ্লয়ির মতন শিখবে। তা একটা এমপ্লয়িকে ট্রেন করতে ধরেন ৩-৪ বছর লাগবে। সেখানে এআই এজেন্টকে ট্রেন করতে হয়তো ৩ মিনিট লাগবে। তো এরকমই আরকি এআই এজেন্ট সিস্টেম খুব তাড়াতাড়ি মার্কেটে আসতেছে। এআই এজেন্ট বানানোর জন্য একটা ওয়্যার ফ্রেম লাগবে, একটা সিস্টেম লাগবে। সেটা আপনি OpenAI অ্যাসিস্ট্যান্ট এপিআই যেটা আমরা ইউজ করি সেটা দিয়ে আমরা এআই এজেন্ট বানাতে পারবো। এআই এজেন্ট বানানোর পর সেটা বিজনেসে খুব তাড়াতাড়ি সেটা বিজনেস রেডি থাকলে সেটা খুব তাড়াতাড়ি ডিপ্লয় করা যাবে। আপনি যদি এমনভাবে এআই এজেন্টটা বানান বা কাস্টম এআই এজেন্ট যেটা আমরা বলি সেটা বানান, যেটা আপনার ক্লায়েন্ট বা বিজনেসের প্রসেস এর সাথে যত অ্যালাইনমেন্ট থাকতে পারবে, ততই ভালো হবে। তারপর তার সাথে অনেক বেনিফিট ও দিবে। বেনিফিট কথা বলার আগে আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখাই। যেরকম ডাটা অ্যানালিস্ট, তারপর রিপোর্ট জেনারেশন, হ্যাঁ? এসবে আপনার এআই অ্যাসিস্ট্যান্ট লাগবে। কাস্টমার সার্ভিস 24/7 কাস্টমার সার্ভিস, কমপ্লেক্স কোয়েরি, হ্যাঁ? এআই পাওয়ারড ইনভেন্টরি ম্যানেজমেন্ট, স্টক অপ্টিমাইজেশন, ডিমান্ড ফোরকাস্টিং। যখন এআই এজেন্ট বানাবেন না চিন্তা করবেন বিজনেস কেমনে প্রসেসটা করতেছে। তাদের এক্সটার্নাল কি ডাটা ইউজ করতেছে, তারপরে আপনারা কি ডাটাবেস ইউজ করতেছে, এমপ্লয়িরা কি কাজ করতেছে। হ্যাঁ? যদি প্রসেসের একটা ডকুমেন্টেশন থাকে ABC, তো এটা থাকাতে অনেকটা সুবিধা হবে। তাহলে এখন আমরা সেভাবেই এআই এজেন্ট বানাতে পারবো। তো এআই এজেন্ট বানানোর সময় এআই এজেন্ট কিছু টাস্ক দিব। আ টাস্ক মানে কিছু এক্সটার্নাল এপিআই এর সাথে কানেকশন দিব। তারপর হচ্ছে একটা নলেজ বেস দিব।
হ্যাঁ, কিছু ডকুমেন্টস দিব, তারপর ডাটাবেসের সাথে কানেকশন দিব। সবকিছু যখন কানেকশন হয়ে যাবে এআই এজেন্টে, এআই এজেন্ট একটা এমপ্লয়ির মতনই কাজ করতে পারবে। সে 24/7 কাজ করবে, লার্ন করবে, ট্রেনিং করবে। করতে, করতে একসময় সে বিজনেসের সবকিছু জেনে যাবে। বিজনেস obviously করার জন্য যা কিছু লাগে সবকিছু অপটিমাইজ এআই এজেন্ট করে দিতে পারবে। এর সাথে, সাথে একটা স্ট্র্যাটেজিও বানিয়ে নিতে পারবে। এত কিছু শিখে সে এখন বলতেছে এই স্ট্র্যাটেজিটা করলে বিজনেসের সবচেয়ে বেনিফিট হবে। তো এআই এজেন্টের এটাই হচ্ছে মেইন বেনিফিট। আমরা এত বছর মেশিন লার্নিং ইউজ করছি কিন্তু আমাদের চ্যালেঞ্জ ছিল মেশিন লার্নিং এ হচ্ছে অনেক স্পেশালাইজড স্কিল লাগে, লোক লাগে। ডাটা সবসময় ঠিক ছিল না। আমাদের আগে যে চ্যালেঞ্জ ছিল এখন সেই চ্যালেঞ্জটা নাই। এআই এজেন্ট নিজেই শিখতেছে। সে নিজে ডাটা বানাচ্ছে। তারপরে ডাটা ক্লিনিং করতেছে, অ্যাগ্রিগেশন করতেছে, সামারাইজ করতেছে। এআই এজেন্টের বেনিফিট হচ্ছে 24/7 অ্যাভেইলেবিলিটি, তারপরে খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়া, কনসিস্টেন্সি, তারপরে স্কেলেবিলিটি, তারপর কস্ট এফিসিয়েন্সি। তো অনেক সময় একটা এআই এজেন্ট ধরেন অনেক টাইম সেভ করতেছে একটা বিজনেস প্রসেস করার জন্য। একটা এমপ্লয়ি ধরেন একটা কাজ করতে তার ১ বছর লাগলো। তো এআই এজেন্টটা সেটা হচ্ছে হয়তো ১ সপ্তাহে করে দিল। আর এআই এজেন্টের সেরকম কষ্ট নাই। এআই এজেন্ট হচ্ছে একটা সফটওয়্যারের মতন ধরে নেন একটা অ্যাপ্লিকেশন একটা সার্ভারে ডিপ্লয় হচ্ছে। তো সেটা খুব কস্ট এফিশিয়েন্ট। তারপর হচ্ছে তার সাথে অ্যাডভান্স ডাটা প্রসেসিং করতেছে। হিউজ অ্যামাউন্ট অফ ডাটা প্রসেস করতেছে। তো সে যেহেতু অনেক জায়গা থেকে ডাটা দেখে তারপর সে একটা প্রসেসিং তারপর মানে খুব তাড়াতাড়ি একটা ইনসাইট দিয়ে দিল। তো এটা অনেক ভ্যালুয়েবল বিজনেস অনেক টাকা দিচ্ছে এসব সার্ভিস খুব তাড়াতাড়ি আনার জন্য। আপনি ধরে নিতে পারেন যে সব বিজনেসের একটা আইডিয়াল একটা আভাটার আছে। মানে যেভাবে তারা রিপ্রেজেন্ট করতে চায় সবার সাথে। তা এখন আমরা যদি একটা এআই এজেন্ট বানাই একটা বিজনেসের জন্য আমরা ওইটাও মাথায় রাখবো যে সে বিজনেসকে কেমনে রিপ্রেজেন্ট করবে, কেমনে তার টোন থাকবে, ভয়েস থাকবে, তার নলেজ বেস থাকবে সবকিছু মাথায় রেখে এআই এজেন্টটা বানানো হবে। এআই এজেন্টে একসময় সেটাই বিজনেস হয়ে যাবে। হ্যাঁ, তো ওইটা দিয়েই শুরু হবে, ওইটা দিয়ে আবার শেষ হবে। আ কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট। ঠিক আছে? তো এইটা হচ্ছে obviously the biggest benefit অনেক সময় আ আমরা চ্যাট আমরা অনেক সময় জেনারেটিভ এআই দিয়েই শেষ, আমাদের কাজ শেষ। যে চ্যাটবট বানায় আমরা রেখে দিই। কিন্তু আসলে সেটার পরেও অনেক কাজ আছে। সেটা হচ্ছে এআই এজেন্ট বানানোর জন্য আমরা বিজনেস কেমনে কি কাজ করতেছে এআই এজেন্টকে ট্রেনিং করতে পারবো। ওই ট্রেনিংটাতেই ভ্যালু হবে বিজনেসের। তার ট্রেনিং এর জন্য আপনার কিছু মেশিন লার্নিং লাগবে, রিইনফোর্সমেন্ট লার্নিং লাগবে। তা সেটাও খুব ইজিলি করা যায়। আজকাল যেরকম কোডও সেরকম লিখতে হয় না। কোডিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এসব কাজ কিন্তু আস্তে, আস্তে কমে যাবে। আমাদের বাংলাদেশে তো অবশ্য একটু পরে আসে জিনিসটা আমি একটু পরে বুঝতে পারি। বাট এখন দেখা যাচ্ছে অনেক আ মার্কেটে আমেরিকা বলেন বা অস্ট্রেলিয়া অনেক রকম অনেক মার্কেটে এআই অলরেডি চলে আসছে। এআই এজেন্ট সার্ভিসও চলে আসছে। এতে আমাদের বাংলাদেশে অনেক ইমপ্যাক্ট হবে obviously বিকজ আমাদের এখানে অনেক ধরেন আমাদের এখানে অনেক ডেভেলপমেন্ট আছে বা এখানে অনেক কাজ-টাজ চলতেছে। আমাদের সেখান থেকে অনেক অ্যাডাপ্ট করতে হবে। এআই কিছু স্কিল আমাদের শিখতে হবে। তো এআই তে এখন যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জেস যেটা হচ্ছে সেফটি নিয়ে চিন্তা করতে হবে। আমাদের ডাটাবেস একটা সিকিউর ডাটাবেস লাগবে। সব বিজনেসও চায় যে তাদের নিজস্ব এলএম মডেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, নিজস্ব ডাটাবেস সার্ভিস খুবই দরকার। তারপর ফাইন টিউনিং, এলএম মডেল ফাইন টিউনিং এসব করা। এখন একটা মডেল ধরেন ChatGPT বানানো হয়ে গেছে। কিন্তু বিজনেস চাচ্ছে যে আমাদের হচ্ছে সেই মডেলটাকে আরো পার্সোনালাইজ করতে হবে। সেটাকে আরো ট্রেনিং করতে হবে। সেটা বিজনেসের ডাটা দিয়ে। কারণ আ এখন যে মডেলটা আছে সেটা সবাই ইউজ করতে পারে। যদি সবাই ইউজ করে তাহলে তো বিজনেসের সেরকম বেনিফিট হবে না। এবং বিজনেস যদি নিজস্ব ডাটা, নিজস্ব ইনসাইট, নিজস্ব লার্নিংস থেকে যদি মডেলটাকে আরো পার্সোনালাইজ করতে পারে, সেটাকে আমরা বলি ফাইন টিউনিং। তো ফাইন টিউনিং এ অনেক কাজ-টাজ চলতেছে। আম আর অবশ্যই অনেক জব ডিসপ্লেসমেন্ট হবে। অনেক অপরচুনিটি আছে, অনেক চ্যালেঞ্জও আছে। সো আপনি এগুলা দেখে মানে সামনে আগাইতে হবে। তারপর ফিউচার অফ এআই এজেন্ট। এখন এআই এজেন্ট হচ্ছে খুব প্রমিসিং। এটা হচ্ছে আমরা সবাই চাচ্ছি, বিজনেস চাচ্ছে, তারপরে সবাই শিখতেও চাচ্ছে। সেরকম রিসোর্স ও নাই শেখার জন্য। আমার চ্যানেল থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি OpenAI অ্যাসিস্ট্যান্ট নিয়ে অনেক কনটেন্ট বানাইছি অলরেডি। সেখান থেকে কিছু আইডিয়া নিতে পারবেন। আ তো দেখা যাচ্ছে আপনার এআই এজেন্ট খুব ক্যাপেবল হয়ে যাচ্ছে। অনেকটা একটা হিউম্যান এমপ্লয়ি এর মতনই সে কাজ-টাজ করতে পারবে। মতন ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে বিজনেসের সাথে, ডাটাবেস, Azure এইসব ক্লাউড সার্ভিস এর সাথে ভালো মতো ইন্টিগ্রেশন ও হয়ে যাচ্ছে। যেটা ফিউচারে আমরা দেখতেছি সব বিজনেসের একটা এআই এজেন্ট থাকবে। একটা বা অনেকটা থাকতে পারে একসাথে কাজ করতেছে।
তা তারা কাজ করতে হিউম্যানের সাথে অবশ্য কাজ করতে হবে। আ এটা একটা পার্টনারশিপ এর মতন ধরে নেন। এটা একটা পার্টনারশিপ এর মতন ধরে নেন। কারণ আমাদের এআই আলাদাভাবে কাজ করতে পারবে না। আমাদের সবসময় একটা হিউম্যান ইন দ্য লুপ যেটা বলা হয় সেটা লাগবে। তাহলে আমরা সেভাবে এআই কে গাইডেন্স দিতে পারবো। এআই আমরা যখন সেটাকে ট্রেন করব, স্পেশালাইজেশন করব, আমাদেরও একটা বিজনেসের একটা ইন্টেলিজেন্স হয়ে যাবে। তো ওই ইন্টেলিজেন্স দিয়েই আমরা বিজনেস চালাতে পারবো। তো এআই এজেন্টটাই সেটা আনলক করতে পারবে। সব বিজনেসের জন্য আলাদা একটা এআই এজেন্ট লাগবে। স আপনি যদি ধরেন একটা অ্যাপ বানাতে চান, এখন অনেক সহজে একটা অ্যাসিস্ট্যান্ট অ্যাপ বানাতে পারবেন। OpenAI অ্যাসিস্ট্যান্ট ইউস করে অ্যাপ বানাতে পারবেন। ক্লড দিয়েই সব কোড লেখা যায়। শুধু আপনার যদি একটা আইডিয়া থাকে, আপনি একটা প্রবলেম সলভ করতে চান, তাহলে আপনি একটা অ্যাসিস্ট্যান্ট অ্যাপ বানাতে পারবেন। এখন অনেক কিছু ইনফরমেশন আপনার কাছে আসছে। তা আপনি এখন কেমনে শুরু করবেন? আপনার যদি ChatGPT এখনো ইউজ না করা হয়, তাহলে এআই এজেন্টটা একটু পরে দেখেন। ১ম এ আপনি ইউজ করেন ChatGPT। ChatGPT অ্যাবসোলিউটলি ফ্রি। আম কিছু লিমিটেশন আছে obviously, মানে অনেক কাজ সেখানে করা যাবে না। কিন্তু আপনার শুরু করার জন্য আ ChatGPT is great. ChatGPT তে অনেক কিছু করতে পারবেন। ইমেজ জেনারেশন, কনটেন্ট জেনারেশন, কাস্টম জিপিটি বানাতে পারবেন। আপনার নিজস্ব ডকুমেন্ট দিয়ে, হ্যাঁ, কাস্টম অ্যাকশন দিতে পারবেন, যেটা অ্যাসিস্ট্যান্ট কিছু অ্যাকশন কল করতে পারবে। তারপরে কিছু বিজনেস মডেল দেখতে চান, অ্যাসিস্ট্যান্ট অ্যাপ বানাতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাপ বানানো খুব সহজ। Claude দিয়ে আপনি অনেক Claude দিয়ে আপনি পুরা কোডটা লিখতে পারবেন। তো আপনার সেরকম যদি আইডিয়া থাকে একটা প্রবলেম সলভ করার, সেখান থেকে শুরু করতে হবে। সেটা দিয়ে শুরু করতে পারেন। আর এআই এজেন্ট সেটা হচ্ছে স্পেসিফিকলি বিজনেস এর জন্য খুবই ইম্পোর্টেন্ট এই জিনিসটা। তো আপনি এটা দিয়ে যদি শুরু করতে চান, এআই এজেন্ট দিয়ে কাজ যদি শুরু করতে চান, তাহলে অবভিয়াসলি আপনার একটা বিজনেস এর সাথে একটা পার্টনারশিপ থাকতে হবে। আপনার দেখতে হবে বিজনেস এর একটা প্রসেস আছে নাকি, এসওপি আছে নাকি, কোন ডকুমেন্টেশন আছে নাকি, তাদের কোন স্পেশালাইজড টিম আছে নাকি। তো তাদের সাথে একসাথে একটা পার্টনারশিপ করতে হবে। সেখান থেকে সেই কোলাবোরেশন থেকে আপনার একটা এআই এজেন্ট বানানো হয়ে যাবে। হ্যাঁ, চ্যাটবটও বানাতে পারবেন। কিন্তু চ্যাটবটের থেকে এআই এজেন্ট সলিউশনটা সবচেয়ে বেস্ট হবে। কারণ এআই এজেন্ট হচ্ছে একটা প্রবলেম সলভ করতেছে যেটা বিজনেসে অলরেডি আছে। হ্যাঁ, আপনি যদি সেভাবে অ্যালাইনমেন্ট করতে পারেন, প্রসেস যদি একটা অ্যালাইনমেন্ট করতে পারেন, আর এআই এজেন্টের কম্পোনেন্ট যদি সব জানা থাকে, তাহলে সেভাবে একটা খুব ইজিলি একটা সলিউশন অনেক টাকায় সেল করতে পারবেন। তো এই টেকনোলজি, স্পেশালি এআই এজেন্ট র‍্যাপিডলি এভলভ হচ্ছে অনেক ইন্ডাস্ট্রিতে। সেটা রেভলিউশনাইজ হচ্ছে, এফিসিয়েন্সি বাড়াচ্ছে, কস্ট কমাচ্ছে, পসিবিলিটি অনেক পসিবিলিটি আছে। হ্যাঁ? তো এটার ফুল পটেনশিয়াল। তো আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে, তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার দিন। আর হচ্ছে সামনে যদি আরো ভিডিও রেকমেন্ডেশন থাকে আমাকে জানাবেন। আমি ভিডিও বানাবো। ঠিক আছে? পরে দেখা হবে।